এই যে আমার কেক তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আবার আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা কি? এটা হলো আজকে আমি কেক বানাবো। কেক আমি আগেও বানিয়েছি, দিয়েছি। তো আজকে কেকটা এখন শুরু করি। আর তোমাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও, শেয়ার কমেন্ট করে দিও বন্ধুবান্ধবদের সাথে, পরিবারদের সাথে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থেকো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আচ্ছা, এখন আমি শুরু করি। আচ্ছা, আমি না এখানে দইটা নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি তো দেখাই নেই, কারণ না খুব দেরি হয়ে যায়, তো ভিডিওটা বড় হয়ে যায় একটু একটু করে। এর জন্য আমি এই যে দই আর এই তেলটারে, আরও তেল লাগবে, আধা দিয়েছি, আর এই যে তেল দিব। এখন আমি এখানে চিনি দেব। চিনি মানে সুগার পাউডার। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এমনি চিনি দিলেও হয়, তবে এই পাউডারটা দিলে পরে বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। চিনিটা একটু গলতে সময় লাগে তো। আমি এই কাপে মাপে 1 কাপ চিনি দিলাম। আর এখানেও আমি 1 কাপ দই দিয়েছি। আর এই যে তেল দিয়ে 1 কাপ দিয়েছিলাম। আমি তো আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম, আধাটা পরে মিলালাম। কেকের এই যে মাপগুলো ঠিক মতন করলে আপনাদের কেকগুলো ভালো হবে। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ যদি থাকে তো খুবই ভালো কথা, না থাকলে দেখো আমি এই যে কাপ দিয়ে মাপ করে নিচ্ছি, সেরকম আপনারা কাপ বা গ্লাস বা কৌটো বাটি, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে ওটাতেই মাপ করে নেবেন। আমি যেমন নাকি 2 কাপ ময়দা এখানে চেলে নিয়েছি, আর সেরকম আমি 1 কাপ চিনি দিলাম, 1 কাপ দই দিলাম, 1 কাপ তেল দিলাম। এখানে বাটার বা ঘিও দিতে পারেন। তা এখন তো ঠান্ডাটা পড়ে গেছে, তো ফ্রিজে রাখলে পরে না অনেক সময় ঘি দিলে পরে ঘি বাটার জমে যায়, আর তেলটা দিলে সেটা হয় না আর কি। এই জন্য আমি তেলটাই ব্যবহার করি। এটা আপনাদের নিজেদের পরে, ঘি বাটার যেটা খুশি আপনাদের, তেল বাটার ঘি। এখন আমি এখানে অল্প অল্প করে ময়দা ঢালবো আর নাড়তে থাকবো। এক ডাইরেকশন, কিন্তু বারবার ঘোরাবেন না, যেদিক দিয়ে করবেন ওদিক দিয়ে এক ডাইরেকশনে করতে হবে। আর ময়দা কিন্তু চেলে নেবেন। আমি চেলে নিয়েছি। আমি যে চালতে দেরি হয়, যে বললাম আগে, ভিডিও বড় হয়ে যায়, ছোট ছোট জিনিসগুলো আমি আগে করে নিই। চাললে পরে ময়দাটা হালকা হয়ে যায় এবং কোনো কিছু থাকলে ওটা বের হয়ে যায়। যখনই বানাবেন কেক, ময়দাটাকে চেলে নেবেন। এখানে আমি অল্প একটু দুধ দেব। আপনারা দেখবেন দুধ যদি লাগে তবে দেবেন, দই দিলে। এটা নিরামিষ কেক হচ্ছে, তো নিরামিষ কেকে দইটা লাগে। আর যদি দই হয়ে যায় তো দুধটা সেই লাগলে দেবেন, না তো দেবেন না, বুঝে। তবে একটু লাগে, একটু বেশি ঘন হয়ে গেলে তখন একটু 1 চামচ বা 2 চামচ যাই হোক লাগে, এরকম হবে। আমি এখন বেকিং পাউডার, বেকিং সোডা দেব। এই যে বেকিং পাউডার 1 চামচ নিলাম, বেকিং পাউডার 1 চামচ নিলে বেকিং সোডাটা তার আধা। এই যে বেকিং সোডা আধাই দিলাম। দুধটা একটু লাগবে। এই দুধ দই কিন্তু সব নর্মাল টেম্পারেচারে করে নেবেন। এইটা ফ্রিজে থাকলে, খুব ঠান্ডা থাকলে হবে না, কিন্তু ওটাও বের করে নর্মাল করে নেবেন। দুধও তাই, গরমও না ঠান্ডাও না। গরম থাকলে ওটাকে ঠান্ডা করে নেবেন, মানে একদম ফ্রিজেরও না গরমও না, রুম টেম্পারেচার যাকে বলে আর কি। কেকের বাটিটাকে একটু গ্রিস করে নেব। আপনারা এরকম বাটি থাকলে হবে, বড় কোনো সিলভারের বাটি বা স্টিলের বাটি, যাতে ইচ্ছা আপনারা বানাতে পারবেন। তবে যেটাতে করবেন একটু গ্রিস করে নেবেন আগে তেল দিয়ে।
এই জায়গায় যাদের বাটার পেপার নেই বা ফয়েল সিলভার ফয়েল যে থাকে, ওগুলো না থাকলে বা বাটার পেপার না থাকলে এখানে ময়দা ডাস্ট করে দিয়ে এইভাবে ঘুরায় পুরাটা বাটির মধ্যে পাশে এর ভিতরে, তারপরে যে এক্সট্রা ময়দাটা থাকবে ওটা ছড়িয়ে দেবেন। এই বাটার পেপারটাকেও গ্রিস করে দিতে হবে। যে কোনো পেপার নিলে এই নিচটাও গ্রিস করে উপরে পেপারটাকেও গ্রিস করতে হবে। এরকম হবে, কিন্তু বেশি পাতলাও না বেশি ঘনও না। আমি ঢেলে দিচ্ছি। এখানে ইচ্ছা করলে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারবেন, তবে আমি আজকে ড্রাই ফ্রুট দেব না। এটাকে ট্যাপ করে নিতে হবে। আর যখনই কোনো বাটি বা কেক টেন নেবেন তখন কম রাখবেন, কিন্তু একদম ভরে দিলে পরে যখন ফুলে উঠবে ওটা ভেঙে যাবে আর কি। আমি যে আধা দিয়েছি, আমি এটা গ্যাসের সামনে গিয়ে ট্যাপ করে নেব। এখানে তো করা যাচ্ছে না। আমি একটা কড়াইয়ে লবণ দিয়ে বসিয়ে আসছি, 10 মিনিট ফ্রি হিট করতে হবে। এখন আমি চলি। এই যে আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে এই ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা খুললাম, আবার ঢাকবো। এখন আমি এই বাটিটা বসিয়ে দিলাম, এই ঢেকে দিলাম। এখন আমি একদম ফুল আঁচে রাখছি। 5 মিনিট পরে আমি এটাকে কমিয়ে একদম ডিম করে দেব আঁচটাকে। তারপরে আমি দেখে বলবো কতক্ষণ সময় লাগলো এটা হতে। এই যে আমি ঢাকাটা এখনই খুলছি, এটা 27 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখুন পরিষ্কার হয়ে গেছে এটা। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে দেখাবো। এই যে আমি কেকটা করেছিলাম যে ঠান্ডা হয়ে গেছে, এই যে নিয়ে আসছি। দেখুন আমি আধা দিয়েছিলাম না, আর কিরকম ফুলে কত বড় হয়ে গেছে। এখন আমি এটাকে উপর করতে এমনি খুলে গেল। পিছনটা কি সুন্দর হয়েছে। কি নরম, কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে এখানে উঠাবো, রাখলাম। দেখুন কালারটা কেকের কি সুন্দর পাশে হয়েছে। এই যে এখানে ফ্রেশ ক্রিম, এইখানে ফ্রেশ ক্রিমটা না আমাদের তো ওইটা নাই, রিবিটার না কি বলে, ইলেকট্রিকের। আমি এমনি এই কাঁটা চামচ দিয়ে, তারপরে এই হ্যান্ড উইক্স দিয়ে, এটা দিয়ে ঘুরিয়ে ফ্রিজে রেখেছিলাম, চিনি দিয়ে, চিনি পাউডার আর কি। এটার মধ্যে এই দুধের স্বরের মধ্যে অল্প একটু কোকো পাউডার দিয়ে দিলাম, আধা চামচ। এই যে দুধের স্বরটার মধ্যে কোকো পাউডার দেওয়াতে এরকম হয়েছে। এটা টুটি ফুটি। এটার ভিতরে না আমি ড্রাই ফ্রুট দেইনি, টুটি ফুটিও দেইনি। আপনাদের ইচ্ছা হলে করার সময় ভিতরেও কেকের ভিতর ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন ব্যাটারের মধ্যে। এই যে আমার কেক তৈরি হয়ে গেছে। নাম কি হবে এটার? আপনাদের যা ইচ্ছে নাম আপনারা দিয়ে দিবেন। এটা চকলেটও না, এটা তো ক্রিম তো দিয়েছিলাম। আমাদের কাছে তো ওই মেশিনটা নাই, তাই এরকম পাতলা হয়ে গেছে আর কি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। খেতে তো অসাধারণ লাগবে। এটা খেতে খুব সুন্দর হয়েছে ভিতরে।
মানে যেরকম নর্মাল আমরা ঘরে করি। আগেও আমি চকলেট কেকও দিয়েছি, আরও কেক দিয়েছি, তো রেসিপিগুলো দেখে নেবেন। তো নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে।